আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বাবা আদম আর দুই ছেলের ঘটনা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা যেন এই ঘটনা থেকে শিক্ষা লাভ করতে পারি যে কুরবানি আল্লাহ কারটা কবুল করেন, কার কুরবানি আল্লাহ কবুল করেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, হে নবী, মুসলিম জাতির আদি পিতা আদম নবীর দুই ছেলের বৃত্তান্ত, দুই ছেলের ঘটনা বর্ণনা করেন। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক, আদমের দুই পুত্র হাবিল আর কাবিলের ঘটনা বৃত্তান্ত যথাযথভাবে আপনি আপনার উম্মতের কাছে বর্ণনা করুন। ইয করবা কুরবানান, যখন তারা দুই ভাই কুরবানি করলো, কুরবানির বস্তু তারা উৎসর্গ করলো। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল করা হলো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হলো না। একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন আর আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না, গ্রহণ করলেন না। আল্লাহ তাআলা এরপরে জানায় দেন আল্লাহ কার কুরবানি কবুল করে, কার কুরবানি আল্লাহ কবুল করেন না। কুরবানি কবুলের মাপকাঠি কি, মানদণ্ড কি, আল্লাহ এরপরে বলতেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুত্তাকি যারা, খোদাভীরু যারা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে একমাত্র আল্লাহর জন্য কুরবানি করে, দুনিয়ার কোনো উদ্দেশ্য তার অন্তরে থাকে না, তার মনে থাকে না, এরকম ব্যক্তি যারা মুত্তাকি যারা, আল্লাহ তাদের কুরবানি কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকি যারা, খোদাভীরু যারা, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, যে মানুষকে দেখানোর জন্য কুরবানি করে না, আল্লাহ তার কুরবানি কবুল করেন। হাবিল আর কাবিলের মধ্যে হাবিলের নিয়ত ভালো ছিল, সে আল্লাহর হুকুম পালনের জন্য সে মোটা তাজা দেখে সুন্দর একটা পশু কুরবানি করেছিল, কিন্তু কাবিল তার নিয়ত ভালো ছিল না, সে তো কুরবানি করেছে তার বোনকে বিয়ে করার জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য সে কুরবানি করে নাই। আজও যারা কুরবানি করবে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়তে যারা কুরবানি করবে, তাদের কুরবানি কখনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষাটাই দিলেন, ও বান্দা দেখো, হাবিল কাবিল আদম আলাইহিস সালাম দুই ছেলে কুরবানি করেছিল, যে অন্তরে ভয় রেখে আমার জন্য কুরবানি করেছে, আমি তারটাই কবুল করেছি। আর যদি তোমরা অন্তরে তাকওয়া রেখে নিয়তকে খালেস করে কুরবানি করো, আমি তোমাদের কুরবানিটা কবুল করে নেব। তো কুরবানি সামনে আসতেছে, কুরবানি প্রথম বিষয় হলো, যারা আমরা কুরবানি করব এখন থেকে নিয়তকে পাক সাফ করে নেই। কুরবানির পশু কেনার আগে আমার নিয়ত যেন খালেস থাকে, আমার কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য হবে? আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আজকে তো আমরা কত রকমের নিয়তে কুরবানি করি, আমাদের কথার মধ্যে আমাদের নিয়ত কি এটা ফুটে ওঠে। এত টাকা খরচ করে কুরবানি করতেছি, যদি নিয়ত আমার ভালো না হয়, আমার কুরবানিটা নষ্ট হয়ে যাবে, বৃথা যাবে, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার কাছে তো এই কুরবানির গোশত, রক্ত, এই পশুর গোশত রক্ত কিছুই পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে শুধু তাকওয়া, মনের নিয়তটাই পৌঁছে। আল্লাহ তাআলা কোরআন আর জায়গায় বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর রক্ত, গোশত কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে শুধু তোমাদের তাকওয়া, তোমাদের খোদাভীরুতা, তোমাদের অন্তরের
তাকওয়া অবস্থাটা এটাই আল্লাহর কাছে পৌঁছে, আর কোনো কিছু পৌঁছে না। এই কুরবানির গোশত এগুলো তো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। গোশত তো খেতে পারবো, গোশত খাওয়ার নিয়ত করা লাগবে না, গোশত নিয়ত ছাড়াই খেতে পারবো। গোশতের নিয়তে কুরবানি করা, এরকম আরো বিভিন্ন রকমের দুনিয়াবি গরজ নিয়ে, দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে কুরবানি করা, এর অর্থ হলো আমার কুরবানিটাকে বাতিল করে দাও, বরবাদ করে দাও। এই কুরবানির ইতিহাস পৃথিবীর সূচনালগ্ন থেকে শুরু হয়েছে। তো আগের শরীয়তে কুরবানির জন্য নির্দিষ্ট কোনো বস্তু দেওয়া লাগতো না, যার কাছে যেটা থাকতো এটাই কুরবানি করতো। কিন্তু আমাদের শরীয়তে নির্দিষ্ট কিছু পশু কুরবানি করতে হয়, সব রকমের পশু দিয়ে কুরবানি করা যায় না। যেমন দেখেন না, আদম আলাইহিস সালামের দুই ছেলে, একজনে দুম্বা কুরবানি করেছে পশু, আরেকজন কুরবানি করেছে কি গমের শীষ। আমাদের শরীয়তে পশু কুরবানি করতে হয়। ইনশাআল্লাহ সামনে বলবো আগামী জুমায় যে কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি করতে পারবো, কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে না, কুরবানির কোন পশুর বয়স কত হতে হবে। তো আজকে কুরবানির ইতিহাস বললাম, এটা হলো কুরবানির প্রথম ইতিহাস। এরপরে কুরবানির আরো একটা ইতিহাস আছে। আমাদের শরীয়তে, আমাদের ধর্মে যে পদ্ধতিতে কুরবানি করা হয়, এই কুরবানি এটা আসছে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত থেকে, যেন এটাকে বলে মিল্লাত ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এটা। সাহাবায়ে কেরাম একদল সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কুরবানির বিষয়টা কি, কুরবানির মানে কি? নবীজি বললেন, মিল্লাতু আবিকুম ইব্রাহিম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তখন সাহাবায়ে কেরাম বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, এই কুরবানি যদি ইব্রাহিম নবীর সুন্নাত হয় তাহলে আমরা এটা করলে আমাদের কি ফায়দা, আমাদের কি উপকার? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, ও আমার সাহাবীরা, যদি তোমরা কুরবানি করো, যেই পশুকে কুরবানি করবে, এই কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফাসুক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুম্বার গায়ে তো অনেক পশম, কেউ যদি দুম্বা কুরবানি করে তাহলে দুম্বার গায়ে যত পশম আছে আল্লাহকে এত সওয়াব দিবে? বলে, হা হা, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, কেউ যদি দুম্বা কুরবানি করে, দুম্বার গায়ে যত পশম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত নেকি দান করবে। কুরবানি যত খালেস নিয়তে করবে তত বেশি তার সওয়াব হবে। হাদিসে আছে, যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে আনন্দের সাথে সওয়াবের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করবে, এই কুরবানি তার জন্য জাহান্নাম থেকে বাঁচার একটা অন্তরাল হবে, ঢাল হয়ে দাঁড়াবে। হাশরের ময়দানে এই কুরবানি তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। এরকম কুরবানির অনেক ফজিলত আছে।